শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই দেখুন, আপনাদেরকে হাত নাড়তে নাড়তে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি হাতে একটু মেহেন্দি পরেছি। হ্যাঁ বন্ধুরা, আমি হাতে মেহেন্দি পরেছি কাল রাতে। এই মেহেন্দি পরার একটা স্টোরি আছে। স্টোরিটা হলো গিয়ে, আজ থেকে 1 বছর আগে আমার ছোটো ভাইয়ের বউ আমাকে একটা সাজ শৃঙ্গারের একটা ব্যাগ দিয়েছিল নবরাত্রিতে। ও পুজো করেছিল। তো ওই ব্যাগটা যে দিন ও দিয়েছিল, তারপরে বাড়িতে এনে আমি সেটা রেখে দিই। তো ওই দিন ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ওই মেহেন্দির কোণটা পেলাম। তাই ভাবলাম যে না, কাল যখন ম্যারেজ ডে, আজকে রাত্রে মা বৈষ্ণো দেবীকে পুজো করে যেহেতু আমাকে দিয়েছেন, আমি মা বৈষ্ণো দেবীকে খুব মানি, তাই এই মেহেন্দিটা লাগিয়ে দিলাম। আর এই দেখুন আমাদের গাছের সবজি, এই সবজি টমেটো ধনেপাতা সব হয়েছে, এবার লাই পাতাও হয়েছে। আর এই সবজি ফলানোর যে টোটাল ক্রেডিটটা যাচ্ছে আমার শাশুড়ি মাকে। আমরা এসব কেউই কিছু দেখি না, আমার শাশুড়ি মাই পুরো বাগানের দায়িত্বে আছেন। আর এদিকে আমরা দুজনে গাড়িতে বসে চলে যাচ্ছি ঠাকুরের মন্দিরে। তো লাল গণেশেই যাব, আমাদের বাড়ির পাশে। এদিকে দেখুন আপনাদেরকে আমি কানেরটা দেখাচ্ছি। আজকে নতুন ড্রেস পরেছি মণিপুরি হ্যান্ডলুমের, আর কানেরটা হচ্ছে গিয়ে সিলভার রেপ্লিকা। এটাও নতুন, আজকেই পরেছি। আজকের দিনের জন্য কিন্তু তুলে রাখিনি, কিন্তু কেন জানি না মিলে গেল। ওয়ার্ড্রোবটা খুলতেই ভাবলাম যে না, এটা তো পরা হয়নি। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি, মা আনন্দময়ীর মন্দিরে। এই মন্দিরে আমি অনেকবারই এসেছি, কিন্তু হাজব্যান্ডের সাথে এবার প্রথমেই এসেছি। কারণ আমি তো মন্দিরে যেতে খুব ভালোবাসি। যখন এদিক দিয়ে যাই বা আসি, বা কোনো কারণ ছাড়াই কিছু সময় ওখানে যাই। বা আরও অনেক মন্দিরই আছে এখানে, যেখানে আমার ঢু মেরে আসি আমি। তো এখন একটু যাব ওপরে, মার সাথে একটু সুখ দুঃখের গল্প করব। আর কিছু চাইবো না কিছুই, শুধু একটু গল্পগুজব করে চলে আসবো বাড়িতে। হাজব্যান্ড বলেছিল আরেকটা মন্দিরে যাবে, কিন্তু আমি ভাবলাম না যে না, এই মন্দিরটা তো কাছেই আসছে, আর এখানে অনেকজনই আছেন, লোকনাথ বাবাও আছেন। লোকনাথ বাবা আমার হাজব্যান্ডের একদম ফেভারিট, ও তার জন্য লোকনাথ বাবার মন্দিরে যেতে চাইছিল। আমি বললাম যে না, এখানেই চলো। আর এদিকে আমার মাথাটা কেটে যাচ্ছিলো, কারণ সিঁড়ি দিয়ে উঠছিলাম তো, তাই ক্যামেরাটা মানে একটু কাঁপছিল। আর এই দেখুন আমার মাকে, কি সুন্দর রূপ বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। এখানে আসলে না আর বাড়ি যেতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিন এখানেই থেকে যাই। এখানে শিব বাবাও আছেন, যেখানে শক্তি আছেন সেখানে শিবও আছেন। তো আজকে যেহেতু সোমবার না, মানে সোমবার না, কিন্তু শিবের মাথায় তো জল ঢালার যেতেই পারে। আর এইদিকে আমি আবার মাকেও প্রণাম করে নিচ্ছি। আর হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করো, এসছো যখন সঙ্গে তো একটু ভিডিও করো। যদিও আমার ভিডিও আমার হাজব্যান্ড করতে একদমই ভালোবাসে না। তো বাড়িতে এসে গেছি বন্ধুরা, এই জাস্ট আসলাম। পাশেই গেছিলাম, পাড়ারই একটা পাড়া, কি আমাদের পাড়ার থেকে একটু দূরে মন্দিরে। তো রাত্রেবেলা যাবো একটা ডিনার পার্টিতে, মানে আমরাই দিচ্ছি ডিনার পার্টি। কি পাগলের মতো করছি বলুন তো, আমাদের ম্যারেজে তো ডিনার পার্টিটা আমরাই দেবো, তাই না? তো আমরা যাব, শাশুড়ি পিসি শাশুড়ি মা যাবেন, আর পিসিকে বলছি। এখন এখানে বসে বসে কোনো কাজ নেই তো খই ভাজছে। তো সব শাড়ি টাড়ি বের করে আমার বোনকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম যে রাত্রে কোন শাড়িটা পরে যাব। যদিও আজকের যে ডিনারে যাব সেটাতে এত বিশেষ কেউই আসবে না আমার পিসি ছাড়া, তবুও এই দেখুন রেডিও হয়ে নিয়েছি। রেডি হয়ে বসে রয়েছে হাজব্যান্ডের জন্য। চুলটা বেঁধেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। আবার ডিনার পার্টিতে আমরা চলেও গেছি। পার্টি বারবার বলছি, কিন্তু ঘরের মানুষই, সবাইকে বলা হয়নি, কারণ হঠাৎ করেই মানে সকালেই প্ল্যান হয়েছে, তাই আর করতে পারলাম না। ওখানে গিয়ে চুলটাকে ছেড়ে দিয়েছি। তারপর তো ফটো সেশন হলো, অনেক গল্পগুজব হলো। তারপরে আস্তে আস্তে খাওয়া আসলো। খাওয়াটাও খুবই ভালো হয়েছিল ওই দিন। মানে অন্য দিন আমরা পয়লা বৈশাখের দিন যে রিসোর্টে খেয়েছিলাম, এর থেকে এখানে খাওয়াটা অনেক ভালো। অনেকবার আমরা এই রিসোর্টের যে ওনার হন, উনি হচ্ছেন কি আমার পিসি আর পিসোর খুব ভালো ফ্রেন্ড। তো এখানে আসলে আমাদের অন্যরকম খাতিরদারি আগের থেকে বলে দিলে, ফোন করে বলে দিলে ওরা সিট টিট ম্যানেজ করে রেখে দেয়। আর খাওয়াটাও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, সব মিলিয়ে একটা জমজমাটি আড্ডা আর কি। অনেকজনকেই বলতেছিলাম, আমার কিছু রিলেটিভসরা ছিলেন, কিন্তু এত চটজলদি ডিসিশনটা নিয়েছি না, তাই আর বলে উঠতে পারিনি, কারণ ম্যানেজ করতে পারিনি সব জিনিসকে। তাই মনটা একটু খারাপই লাগছিল যে সবাইকে বলতে পারিনি। সবাই বলতে আমার কিছু কাছের কয়েকজনকে আর কি আজকে বলার সেই রকম সুযোগ পাইনি, কারণ হাজব্যান্ডের অফিসের কেন জানি না আজকে ভীষণ চাপ ছিল, ভীষণ চাপ।
তো যাই হোক, আরেকদিন কোনো দিন বলা যাবে, যাদেরকে বলিনি তাদেরকে, তারা প্লিজ মাইন্ড করবেন না। আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর যাই হোক, খাওয়া দাওয়া খাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু গল্প গুজবও করছিলাম।